আসল অস্ত্রের মতো দেখতে চকচকে, ওজনও বেশ ভারী, দামও চড়া, কিন্তু এগুলো নকল। সারা দেশে ফায়ারিং পিনবিহীন এইসব পিস্তল এবং শুটার গান দিয়ে সয়লাভ খেলনার দোকান। দেখে কোনোভাবেই বোঝার উপায় নেই এগুলো আসল নয়। এসব অস্ত্র দিয়ে উদ্বেগে রয়েছে খোদ পুলিশ এবং র্যাব, কারণ ভারী এবং দামি এইসব খেলনা অস্ত্র দিয়ে দেদারসে অপকর্ম করছে অপরাধীরা। নিবিড় সাহা জানাচ্ছেন আরও বিস্তারিত। গেল বছরের ২৯ ডিসেম্বর শাহবাগে বিক্ষোভ চলাকালে অস্ত্রসহ আটক হন আরাফাত নামের এক যুবক। থানায় নেয়ার পর পুলিশ নিশ্চিত হয় ভয়ভীতি দেখাতে নকলেই পিস্তল ব্যবহার করত আরাফাত। পরে মামলা দিয়ে জেলে পাঠানো হয় তাকে। তারও মাস দুয়েক আগের ঘটনা। সাবেক প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অস্ত্রসহ আটক হন এসএসএফের পরিচয় দেওয়া এক যুবক। সেই অস্ত্রটিও একদম আসল অস্ত্রের মতো, আর আটক হওয়া লোকটিও সেই আরাফাত, যিনি শাহবাগেও আটক হন। পরে ওরা চেক ব্যাক করে যখন দেখা হলো যে একেবারে পিস্তলের মতো হলেও তার ফায়ারিং পিন বা অন্য কোনো কিছু নাই। আর ওইটা আমরা পরে ফরেন্সিকের জন্য পাঠাইছি, আর ওটা কিন্তু মামলা হয়েছে। বিষয়টি নজরে আসে স্টার নিউজের। শুরু হয় অনুসন্ধান। কি এমন খেলনা যা দেখতে অবিকল দামি রিভলভার? ঢাকায় খোঁজ শুরু হয় বড় বড় খেলনার দোকানে। এর মধ্যে একটি রাজধানীর বসুন্ধরা শপিং সেন্টারে। ইউটিউব ব্লগার পরিচয় দিয়ে দোকানে ঢুকি আমরা, কিন্তু শুরুতেই ভিডিও করতে বাধা। প্রশ্ন হলো, বাচ্চাদের খেলনার দোকান, ভিডিও বা ছবি তুলতে বাধা কেন? বেশ কিছুক্ষণ বোঝানোর পর ভিডিও করার অনুমতি মেলে, তবে শর্ত, কারো চেহারা দেখানো যাবে না। নির্দিষ্ট সেই অস্ত্র নিয়ে আমাদের আগ্রহের কথা জানাতেই তারা বের করে একটি খেলনা রিভলভার। হাতে নিয়েই চোখ আটকে যায় আমাদের। এই যেন সত্যি আসল অস্ত্র, ওজনও প্রায় 1 কেজি। আরও আগ্রহের পর আস্তে আস্তে দেখাতে শুরু করেন অত্যাধুনিক সব খেলনা পিস্তল। 9mm মডেল থেকে শুরু করে কি নেই সেখানে, কিন্তু দাম। এটার ওজন কত হবে? এটার প্রাইস কত? এটা 10,500। 10,500। এটা জেলও বেরোবে, আবার রাবার বুলেট বেরোবে, আবার ক্যাপ গানের ভারতগুলো ফুটবে। এটা 14,000 টাকা। 14,000। দাম শুনে চোখ কপালে ওঠার মতো। একটি খেলনা পিস্তলের দাম 10 থেকে 18,000 কিভাবে সম্ভব? শুধু পিস্তল নয়, দোকানি আমাদের দেখালেন AK-47 সহ বড় বড় কয়েকটি মডেলের খেলনা অস্ত্র। এর এক একটির ওজন 2.5 থেকে 3 কেজি। দাম 22 থেকে 25,000 টাকা। দোকানের একজন কমবয়সী কর্মচারীকে কৌশলে বাইরে এনে জানা যায় চাঞ্চল্যকর অনেক তথ্য। কেমন বিক্রি হয়? প্রতিদিন? কতদিন আগে তাও? আগ্রহ দেখিয়ে খেলনার দোকান থেকে একটি রিভলভার কিনি আমরা। এ সময় দোকানি একটি ফর্ম ধরিয়ে দিলেন, তবে তিনি দোকানের ক্যাশ মেমো দিতে রাজি নন। এ নিয়ে সন্দেহ জাগে আমাদের। জানতে হবে এই ফর্মটিও কিসের জন্য। শুটিং বাবদ লিখবো। একটা মেমো করে দিবেন না? মেমো তো আমরা আমাদের সেফটির জন্য আমরা রাখি। আপনারা ভালো থাকলে আমরা ভালো থাকবো। Mm মডেলের এই রিভলভারটি আমরা কিনেছি একটি খেলনার দোকান থেকে, যার ওজন প্রায় 1 কেজির কাছাকাছি। চকচক করলেই যেমন শোনা হয় না, তেমনি খালি চোখেও দেখে বোঝার উপায় নেই রিভলভারটি আসল নয়। এ ধরনের অস্ত্র দিয়ে নানান অপরাধ ঘটছে রাজধানী সহ সারা দেশে। গেল বছরের 27 অক্টোবর রাজধানীর উত্তরা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে 9 জনকে আটক করে ডিবি পুলিশ। চক্রটিকে গ্রেফতার ও তদন্তের কাজে ছিলেন ডিবির ওয়ারি বিভাগের ডিসি মোল্লা মোহাম্মদ শাহিন। জানান, নকল রিভলভার দিয়েই ডাকাতি করত চক্রটি। পিস্তলগুলো দেখতে হুবহু অরিজিনাল পিস্তলের মতো, অত্যাধুনিক পিস্তল, বাট বেসিক্যালি এগুলো হচ্ছে প্লাস্টিকের তৈরি এবং এগুলো খেলনা।
আমরা পুলিশ কর্মকর্তা শাহিনকে আধুনিক খেলনা অস্ত্রটি দেখাই। আপনি খুব আতঙ্কিত হয়ে যাবেন যে এটা সত্যিকারের পিস্তল না আসলে এটা নকল পিস্তল না খেলনা পিস্তল, এটা নিশ্চিত করাটা একটু সময় সাপেক্ষ। এরকম এটা বেশ হেভি আসলে, এটা দেখা যাবে যে অরিজিনাল যদি পিস্তলটা হয় সেটাও কিন্তু এত হেভি না, এটা অনেক হেভি। ঢাকার রমনা বিভাগ পুলিশের ডিসি মাসুদ আলম সহ আরও এক কর্মকর্তার শরণাপন্ন হই আমরা। এই পিস্তলটা কোনটা? এটা কি আপনারা নিয়ে আসছেন? এর ভিতরে কি ফায়ারিং পিন আছে, কিছু আছে? প্রশ্ন হলো, বাজার থেকে কেনা একটি খেলনা পিস্তল দেখে পুলিশ কর্মকর্তারা হতবাক হলেন কেন? এটা তো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীরই তো বোঝা মুশকিল, আর সাধারণ জনগণ তো বোঝার কোনো কথাই নাই। এগুলো কিন্তু আমরা ছেড়েও দেই না, এরকম যখন হয় তখন কিন্তু আমরা মামলায় নিচ্ছি। কর্মকর্তাদের ভাষ্য, কেজিখানিক ওজন আর 10 থেকে 20,000 টাকা দামের এসব বস্তু কখনোই বাচ্চাদের খেলনা হতে পারে না। ঢাকার বেশ কয়েকজন কর্মকর্তা স্টার নিউজকে জানিয়েছেন, অস্ত্র আইনে এসব খেলনা রিভলভার অবৈধ ঘোষণা করতে ঊর্ধ্বতন মহলে এরই মধ্যে সুপারিশ করেছেন তারা। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।